আরজি কর নির্যাতিতার মা তিনি প্রার্থী হচ্ছেন। যেরকম আগে থেকে একটা জল্পনা ছিল, সেই জল্পনা সত্যি করে রত্না দেবনাথ তিনি প্রার্থী হচ্ছেন। এখনো পর্যন্ত পানিহাটি থেকেই তিনি দাঁড়াচ্ছেন। বিজেপির তৃতীয় দফার প্রার্থী তালিকা কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে এবং সেই তৃতীয় দফার প্রার্থী তালিকা যেখানে ১৯ জনের নাম ছিল, সেই ১৯ জনের প্রার্থী তালিকার মধ্যে আরজি করে নির্যাতিতার মা, তার নাম রয়েছে। পানিহাটি কেন্দ্র থেকে এখনো পর্যন্ত এই খবর পাওয়া যাচ্ছে তৃতীয় দফার প্রার্থী তালিকা থেকে পানিহাটিতে প্রার্থী বিজেপির রত্না দেবনাথ। একই সঙ্গে আরও জানা গেছে উত্তরপাড়া থেকে দীপাঞ্জন চক্রবর্তী তিনি প্রার্থী হচ্ছেন। মোট ১৯ জনের নাম এখনো পর্যন্ত প্রকাশিত হয়েছে। যেরকম পানিহাটিতে আরজি করে নির্যাতিতার মা তিনি প্রার্থী হবেন কিনা গত কয়েকদিন ধরে টানাপোড়েন চলছিল, সেই সমস্ত জল্পনার অবসান। আরজি করে নির্যাতিতার মা তিনি পানিহাটি থেকে বিজেপির হয়ে ভোটে লড়বেন। মৌমিতা রয়েছেন আমাদের প্রতিনিধি, মৌমিতার কাছ থেকে আপডেট দেবো। মৌমিতা, দেখো, কিছুক্ষণ আগে বিজেপির তৃতীয় দফার যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকা কিন্তু প্রকাশ হলো এবং ১৯ জনের রয়েছে এই প্রার্থী তালিকায়। এবং সেই ১৯ জনের মধ্যে যেটার দিকে সবাই তাকিয়ে বসেছিলেন যে আলটিমেটলি পানিহাটি থেকে কে প্রার্থী হতে চলেছেন, পানিহাটির আরজি করে নির্যাতিতার মা হচ্ছেন কিনা, সেই বিষয়ে কিন্তু শিলমোহর পড়লো এবং তিনি এবারে পানিহাটি থেকে বিজেপির সিম্বলে তিনি লড়াই করছেন, তিনি প্রার্থী। একদম, অনেক ধন্যবাদ মমিতা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আরজি করে নির্যাতিতার মা তিনি প্রার্থী হচ্ছেন এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এবং যেখানে খুব স্বাভাবিকভাবেই গোটা বিষয়টা নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছিল এবং সেই জায়গা থেকে সিপিএমের একাংশ এই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিল। ফলে খুব স্বাভাবিকভাবেই গোটা বিষয়টা এখন কোন জায়গায় দাঁড়ায় রাজনৈতিকগতভাবে যথেষ্টই তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়ালো, যেখানে আরজি করে নির্যাতিতার মা রত্না দেবনাথ তিনি প্রার্থী হচ্ছেন এবং তার নাম বিজেপির যে ১৯ জনের তালিকা, সেই ১৯ জনের তালিকায় রয়েছে। এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যেরকম জল্পনা ছিল, তিনি নিজেই জানিয়েছিলেন যে তার সঙ্গে কথা হয়েছে এবং তিনি প্রার্থী হিসেবে দাঁড়াতে চান। এবং এই জায়গা থেকে কোথাও গিয়ে যারা সিপিআইএম এর নেতৃত্ব ছিল তারা গোটা বিষয়টা নিয়ে খুব উগরে দেয় এবং আরজিকর কাণ্ডে কার কোন দলের কি ভূমিকা এই নিয়ে নতুন করে চর্চা শুরু হয়। এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে এখন বিজেপির রত্না দেবনাথের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তৃণমূল এবং সিপিএম এর প্রার্থী কলতান দাঁড়িয়েছেন পানিহাটি থেকে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে গোটা বিষয়টা রাজনৈতিকভাবে অন্য জায়গায় তাৎপর্য পেয়ে যায়, যেখানে আরজি করে নির্যাতিতার মা তিনি প্রার্থী হয়ে দাঁড়ালেন পানিহাটি থেকে। অর্থাৎ আর কোনো জল্পনা নেই, আর কোনো রকম কোনো বিতর্ক নেই, যেখানে তিনি দাঁড়িয়েছেন বিজেপির হয়ে, তিনি প্রচারে নামবেন এবং বিজেপির হয়ে তিনি ভোট চাইবেন আরজি করে নির্যাতিতার মা। এবং এই জায়গায় দাঁড়িয়ে এখনও পর্যন্ত যে রাজনৈতিক বিতর্কটা গত কয়েকদিন ধরে থেকেই গিয়েছিল, যে আরজি করে নির্যাতিতার মা যাকে সিপিএম শুরু থেকে দাবি করছিল যে এই গোটা আন্দোলনে তারাই নেতৃত্ব দিয়েছে, তারাই বিচারের দাবিতে সব থেকে আগে ছিল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি নেতৃত্বের তরফ থেকে পাল্টা অন্য একটা ভিডিও সম্প্রতি প্রকাশ করা হয়, যেখানে সজল ঘোষ এবং অন্যান্য বিজেপি নেতৃত্বরা ছিল, তারা দাবি করে তারা এই বিষয়ে আগে এগিয়ে আসে। ফলে কারা এই গোটা আন্দোলনে নেতৃত্ব ছিল তাই নিয়ে নতুন করে জল্পনা কল্পনা শুরু হয়। এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে রত্না দেবনাথ আরজি করের নির্যাতিতার মা, তার নাম ঘোষণা হলো বিজেপির তৃতীয় দফার প্রার্থী তালিকায়। আপনারা আরও একবার জানিয়ে রাখবো যে ১৯ জনের নাম ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। কোচবিহার দক্ষিণ থেকে রথীন্দ্রনাথ বসু, রায়গঞ্জ থেকে দাঁড়াচ্ছেন দীনেশ সরকার, ইসলামপুর থেকে দাঁড়াচ্ছেন শ্রী চিত্রজিৎ রয়, হেমদাবাদ থেকে হরিপদ বর্মন, ইংলিশ বাজার থেকে অম্লান ভাদুরী, শান্তিপুর থেকে স্বপন দাস এবং যে খবর দিচ্ছিলাম আপনাদের পানিহাটি থেকে শ্রীমতী রত্না দেবনাথ, হাওড়া মধ্য থেকে দাঁড়াচ্ছেন বিপ্লব মণ্ডল, উত্তরপাড়া থেকে দীপাঞ্জন চক্রবর্তী, কিছুদিন আগে যিনি বিজেপিতে যোগদান করেছেন, সিঙ্গুর অরূপ কুমার দাস, চন্দননগরে প্রার্থী হচ্ছেন দীপাঞ্জন কুমার গুহ, চুঁচুড়া থেকে প্রার্থী হচ্ছেন সুবীর নাগ, হরিপাল থেকে মধুমিতা ঘোষ বিজেপির হয়ে প্রার্থী হচ্ছেন, হরে কৃষ্ণ বেরা তিনি তমলুকে লড়বেন বিজেপির হয়ে, মেদিনীপুর থেকে প্রার্থী হচ্ছেন শঙ্কর গুছাইত এবং পূর্বস্থলী দক্ষিণ থেকে প্রার্থী হচ্ছেন প্রাণকৃষ্ণ তপাদার, কাটোয়া থেকে বিজেপির হয়ে ভোটে লড়বেন কৃষ্ণা ঘোষ।
সাঁইথিয়া থেকে কৃষ্ণকান্তি সাহা এবং নৈহাটি থেকে প্রার্থী হচ্ছেন অনিল সিং। এখনো পর্যন্ত এই 19 জনের নাম ঘোষণা করা হলো বিজেপির তরফ থেকে। তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ পাবে। অবশ্যই সব থেকে বেশি চর্চা হচ্ছে পানিহাটি আসনটি নিয়ে, যেখানে রত্না দেবনাথ তিনি প্রার্থী হয়েছেন, আরজি কর নির্যাতিতার মা। আমরা রাজনৈতিক প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব, কারণ গোটা বিষয়টা যথেষ্ট চর্চার এই মুহূর্তে। এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে উত্তরপাড়া থেকে যেমন দীপাঞ্জন চক্রবর্তী তিনি প্রার্থী হচ্ছেন, এবং পানিহাটি থেকে যে নামটা নিয়ে গত কয়েকদিন ধরেই জোর চর্চা ছিল, সেখানে তৃতীয় দফার প্রার্থী তালিকা ইতিমধ্যেই পানিহাটিতে রত্না দেবনাথ তিনি ভোটে দাঁড়াচ্ছেন এখনো পর্যন্ত, সেই খবর পাওয়া যাচ্ছে। দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে। দীপাঞ্জন বাবুর কাছ থেকে প্রতিক্রিয়া নেব। দীপাঞ্জন বাবু। হ্যালো। হ্যাঁ দীপাঞ্জন বাবু, শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। সদ্য বিজেপিতে যোগদান এবং ভোটে একেবারে বিজেপির প্রতীকের লড়াই, কি বলবেন? না, এটা একটা বড় মহাযুদ্ধ এবং আমি তো মনে করি যে আমাদের পশ্চিমবঙ্গবাসী হিন্দু সনাতনী সমাজের আমাদের শেষ ধর্মযুদ্ধ, এবং সেজন্য এই যুদ্ধে আমি তো সৈনিক হিসেবে ছিলাম। এখন আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব মোদিজি, অমিত শাহজি, শুভেন্দুজি আর শ্রমিকজি, এরা আমাকে সেই সুযোগটা দিলেন সরাসরি যুদ্ধে নামার। আমি কৃতজ্ঞ। লড়াইটা 100% হবে। আমি একজন ফৌজের মতোই লড়বো। অনেক ধন্যবাদ দীপাঞ্জন বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।